গতকাল আমরা রায়পুর রাজবাড়ি কভার করলাম। আজ আমরা কালিকাপুরের দিকে যাচ্ছি। কালিকাপুরের রাস্তাটা বেশ সুন্দর, দুদিকেই জঙ্গল। বোলপুর ছেড়ে আমরা ইলাম বাজার পার করে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে কালিকাপুর রাজবাড়ির দিকে যাচ্ছি। রাস্তাটা রাস্তাটা যদি আপনারা দেখেন, দু সাইডে ঘন জঙ্গল এবং যথারীতি পশ্চিমবাংলার যে গ্রাম বাংলার ছবি। আর বিশেষ করে পানাগড়ের জঙ্গল খুবই পার্শ্ববর্তী। আউশগ্রাম এই জায়গাটির নাম। সাধারণ জায়গা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু বোর্ডও এখানে দেখতে পাচ্ছি। আউশগ্রাম থানার একটি বোর্ড পার করলাম। Kalikapur Falvikandal Road for 1 kilometer. অবশেষে পৌঁছালাম পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম অন্তর্গত কালিকাপুর রাজবাড়ি। এই কালিকাপুর রাজবাড়ির বিস্তৃত ইতিহাসের ধ্বংসপ্রাপ্ত অংশে রয়েছে 200 বছরের পুরনো জোড়া শিব মন্দির, 7 মহল্লা জমিদার বাড়ি, 350 বছরের পুরনো দুর্গা মন্দির এবং 400 বছর প্রাচীন ইতিহাস এবং স্থাপত্য নিদর্শন। 20 বিঘা জমির উপর আচ্ছাদিত মূল প্রাসাদটিতে 7টি পৃথক ভবন তৈরি করা হয়েছিল, যা তৎকালীন জমিদার পরমানন্দ রায় তার 7 পুত্রের জন্য নির্মাণ করেছিলেন। প্রাসাদের ঠিক বাইরেই 2টি শিব মন্দির রয়েছে, যা সূক্ষ্ম পোড়ামাটির কাজ বৈশিষ্ট্যযুক্ত। পরমেশ্বর ও হংসেশ্বর মন্দিরের ভিত্তিপ্রস্তরে উল্লিখিত দেওয়াল মন্দিরগুলি সম্ভবত 1839 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চলুন দুর্গা দালান এবং নাট মন্দিরে প্রবেশ করা যাক। এই বিশাল উঠোনে ঢুকলেই প্রথমে দৃষ্টি আকর্ষণ করে বেশ কয়েকটি বিশাল জীর্ণ স্তম্ভ। এটি নাট মন্দিরের ধ্বংসাবশেষ, যার ছাদ অনেক আগেই ভেঙে পড়েছিল। বাঁদিকে দুর্গা দালান, যেখানে এখনও প্রতি বছর দুর্গাপূজা হয়। দুর্গা দালানের পাশাপাশি উঠোনের অবশিষ্ট অংশে আপনি চুনসুরকির সজ্জাও দেখতে পাবেন। নাট মন্দিরের 3 দিকে অনেকগুলি জানলা সহ করিডোরের সারি রয়েছে, যেখানে আগেকার দিনে মহিলারা দাঁড়িয়ে পুজো দেখতেন। দুর্গা দালান ছাড়াও জায়গাটির অনুভূতি পেতে প্রাসাদটির চারপাশে ঘুরে বেড়ানোর অনেক জায়গা রয়েছে এবং ফটোগ্রাফির জন্য তো দুর্দান্ত। এখানে বহু সিনেমার শুটিংও হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গয়নার বাক্স, গুপ্তধন রহস্য ইত্যাদি। এমনকি 1984 খণ্ডহর ছবি, যা মৃণাল সেন পরিচালনা করেছিলেন, সেটির শুটিংয়েরও কিছু অংশ এখানে হয়েছিল। মৃণাল সেন ছাড়া বহু ডিরেক্টর যেমন ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রয়, অনিক দত্ত, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, ধ্রুব ব্যানার্জি এখানে একাধিক শুটিং করেছেন। সেই সময় কালিকাপুর রাজবাড়ির দেওয়াল মজবুত করতে পোড়ামাটির ইট ব্যবহার করা হতো। স্থানীয় পূজারী বললেন, তারা তেঁতুলের বীজ, নির্দিষ্ট জাতের গুড় এবং পাতা, পলিমাটি এবং কিছু স্থানীয় ভেষজ মিশিয়ে একটি ব্যতিক্রমী দৃঢ় বন্ধন তৈরি করতেন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে নাকি একত্রিত থাকত। ভূমিকম্প এবং বন্যা সহ্য করার জন্য তারা একটি অনন্য জ্যামিতিক প্যাটার্নও ব্যবহার করেছিলেন সেই সময়। সব জায়গায় ঘুরে দেখলাম, কোথাও কিন্তু কোনো মার্বেল খুঁজে পেলাম না। পরিবর্তে তারা প্লাস্টারে চমক যোগ করতে এবং মেঝেতে মসৃণ করতে শঙ্খ এবং ধুলো ব্যবহার করতেন। দেওয়াল এবং সিলিংয়ের শোভাময় প্যাটার্নটি পূরণ করতে যে রঙগুলি ব্যবহৃত হয়েছিল, সেগুলো সম্পূর্ণভাবে ভেষজ ফুল থেকে নেওয়া হয়েছিল। সিলিং এবং করিডরকে সমর্থন করার জন্য কাঠের বিম ব্যবহার করা হয়েছিল। দরজা এবং জানলাগুলিও সূক্ষ্ম সেগুন দিয়ে তৈরি। 2009 সালে ঘূর্ণিঝড় আয়লার আঘাতে আশেপাশে কিছু স্থাপত্য ধসে পড়লেও এর মূল কাঠামোগুলো কয়েক দশক পরেও কিন্তু বেশ মজবুত রয়েছে। চলুন এবার একটু ছাদ পরিদর্শন করে আসি। ছাদে উঠেই আপনার প্রথমেই চোখে পড়বে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্তৃত জমি জমা এবং তার আশেপাশের বাড়ি। ওই দিকটাতেই রায় পরিবারের বংশধরদের বর্তমান বসবাস। হাতের ওপর থেকে দুর্গা দালানটি কিন্তু অসাধারণ দেখতে লাগে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন পুকুর, ওই গ্রাম লাগোয়া পুকুর, এটি রায় পরিবারেরই পুকুর ছিল। ওই দিকটা হচ্ছে সেই 2 জোড়া শিব মন্দির, যেটা আপনারা এই বিল্ডিংয়ে ঢোকার সময় দেখেছিলেন। এই সেই করিডর স্পেস। এখান থেকেই আপনি পুরো এই বিল্ডিংয়ের পরিধিটাকে ঘুরে দেখতে পারেন। আসুন জানা যাক এই স্থাপত্যের সূচনার ইতিহাস। প্রায় 300 বছর আগের কথা। এই বিশাল প্রাসাদ প্রতিম বাড়িটির নির্মাতা হলেন তৎকালীন জমিদার পরমানন্দ রায়।
তিনি ছিলেন বর্ধমান মহারাজার দেওয়ান এবং সেই সুবাদে মহারাজার কাছ থেকে আউশ গ্রামের জমিদারি পান পরমানন্দ রায়। ঠিক এই সময় তার হাতে আসে আউশ গ্রামের এই বিশাল ক্ষেত্র। পরমানন্দ রায় গুসকরায় অবস্থিত দরিয়াপুর থেকে এখানে এসে জমিদারির পত্তন করে। এখানে তার আদি বাড়ি ছিল পার্শ্ববর্তী মৌখিরা গ্রামে, যা এখান থেকে সামান্য দূরেই অবস্থিত। সেই বাড়ির কাছেই বেশ কয়েকটি মন্দির এখনো রয়েছে। প্রথমটি 6টি মন্দিরের একটি গুচ্ছ, যার কোনো ভিত্তিপ্রস্তর নেই। গুচ্ছ গ্রামের পরে 2টি আটচালা মন্দিরও রয়েছে। এর মধ্যে একটিতে 1793 সালের একটি ভিত্তিপ্রস্তর রয়েছে, যা রায় পরিবারের প্রথম মৌখিরায় বসতি স্থাপনের সময়কাল সম্পর্কে একটি ধারণা দেয়। ওই সময় বন্যার প্রকোপ বাড়ার কারণে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার দরুন তিনি আদিগ্রাম মৌখিরা থেকে চলে আসেন এই কালিকাপুরে। তারপর জঙ্গলের অংশ কেটে তৈরি হয় এই বসতবাড়ি, তৈরি হয় পুকুর, বাগান, আর পরিবারের দুর্গাপূজা করার জন্য তৈরি হয় এই দুর্গা মন্দির। সম্ভবত 1819 সালে জমিদার পরমানন্দের 7 পুত্রের জন্য তৈরি হয় এই বিরাট 7 মহলা প্রাসাদ। এই তথ্যের জন্য আমি রেফারেন্স নিয়েছি শ্রদ্ধেয় গবেষক যজ্ঞেশ্বর চৌধুরীর প্রকাশিত বই বর্ধমান ইতিহাস ও সংস্কৃতির 3য় খণ্ড। এই কালিকাপুর থেকেই পরমানন্দ রায় চালিয়ে যেতেন তার বিশাল অংশের জমিদারিত্ব। আরও বৃহত্তর অংশে ওনার জমিদারি রানীগঞ্জের কয়লা অঞ্চল পর্যন্ত নাকি বিস্তৃত ছিল। জ্যেষ্ঠ পুত্র কৈলাসপতি তার থেকে জমিদারির দায়িত্ব গ্রহণ করেন পরবর্তীকালে, এবং তার আমলেই রায় পরিবারের আরও সমৃদ্ধি হয়। বর্ধমানের রাজা রায় পরিবারের সঙ্গে সবসময় নাকি সুসম্পর্ক বজায় রাখতেন। গ্রামে একটি বাড়ি নির্মাণ করেছিলেন যা চাঁদনি বাড়ি নামে পরিচিত ছিল। সেখানে রাজা তাদের থেকে কর আদায় করে পূর্ণিমা রাত উপভোগ করতেন। জনশ্রুতির মাধ্যমে এটাও জানা যায় যে ব্রিটিশ সরকারের সাথে সুসম্পর্কের কারণে কৈলাসপতি ব্রিটিশদের নীল চাষের অনুমতি দেন। চলুন রাজবাড়ির আরেকটি প্রান্তে প্রবেশ করা যাক। ভগ্নদশার এই জমিদার বাড়িটি বর্তমানে জঙ্গলে ভরে থাকলেও দেওয়াল এবং আশেপাশের গঠন এবং কাজ দেখলে বোঝা যায় যে একসময় কিরকম জৌলুস ছিল। হ্যাঁ, একটু ভয়ের ব্যাপার আছে, তবে সেটা ভৌতিক ব্যাপার নয়। অজানা কোনো প্রাণীর আশঙ্কা থেকেই যায় এই জঙ্গলের মাঝে। অনুরোধ রইল, আপনারা যখন এখানে আসবেন খুব সাবধানে হাঁটাচলা করবেন। ধ্বংসাবশেষের মধ্যে কৌতূহলী দর্শকদের আকর্ষণ করার মন্ত্রমুগ্ধকর গুণ রয়েছে এইসব ঐতিহাসিক স্থানগুলি, বিশেষত যদি ধ্বংসাবশেষগুলি একটি বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা একটি বিস্তৃত জমিদারি প্রাসাদের হয়। ধ্বংসস্তূপের মধ্যে এই পরিত্যক্ত বাড়ির ছোট্ট দালান ভর্তি জঙ্গল দেখলেই মনে হয় সময়ের গতিবেগ কিভাবে বেগ নিয়েছে। অনেকক্ষণ আমাকে শুনলেন, আপনাদের দেখাই এই জায়গাটির ঐতিহাসিক সৌন্দর্য। দেখতে থাকুন এবং উপভোগ করুন। এরই মধ্যে আমি বাড়িটির 2য় তল এবং ছাদে ওঠার চেষ্টা করলাম। খুব ঝুঁকিপূর্ণ কাজ। ছাদের বেস প্রায় 80% ভগ্ন প্রায়। একটু অসতর্ক হলেই সমূহ বিপদ। খুব সন্তর্পণে পা ফেলতে হচ্ছে। কোথাও যদি একটুও পায়ের চাপ নিতে না পারে, ভেঙে পড়লে একদম নিচে পড়ে যাব।
চলুন একবার ছাদটা দেখে আসি। প্রায় পুরোটাই জঙ্গলে ভরে গেছে। ছাদের বেসটাও ক্র্যাক পড়েছে, যেটা বললাম একটু চাপ পড়লেই হয়তো ভেঙে যেতে পারে। এই পাশের করিডোর দিয়ে ওই পাশের পুষ্করণীটা দেখা যাচ্ছে। এটাই এদের অন্দরমহল থেকে যাওয়ার একটা রাস্তা আছে নিচে থেকে। এই রাজবাড়ির একটি পরিত্যক্ত মহলের বাইরের দেওয়ালে নকল জানলায় একটি নারীর জীবন আকারের মুখের আকৃতি রয়েছে, যা দেখতে একদমই বাস্তবসম্মত। গ্রাম বাংলায় এটি বাতায়নবর্তিনী নামে পরিচিত। ইতিহাসের পাতা থেকে ফিরে যেতে কারোরই ভালো লাগে না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। একটি অসাধারণ অভিজ্ঞতা এবং ইতিহাসের কিছু সাক্ষী সাথে করে ফিরছি। এইটুকু সময় আপনাদের সঙ্গে কথা বলতে পারি, মনে হয় যেন আরেকটু হলে ভালো হতো, কিন্তু ফিরতে তো হবেই। আবার একটি পর্বে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।